ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। তো তার জন্য এখানে আমি আম নিয়ে নিয়েছি, আর এই আমগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে মুছে নিয়েছি। এবার এই আমগুলো আমি কেটে নেব। মনীশবাবু কি আচার খাবে? তুই ঝাল ঝাল খাবে? তুই বেশি করে ঝাল দিই না, তাহলে মিষ্টি মিষ্টি। মাঝখান থেকে একটা খালি করে নিচ্ছি, এভাবে কাটছি। আচারের জন্য কেটে নিয়েছি, আর যে আমগুলো আঠিটা একটু শক্ত হয়েছে সেইগুলোই কিন্তু আমি নিয়েছি, কারণ আঠি শক্ত না হলে সেক্ষেত্রে আচার খেতে ভালো লাগে না আর ভালো হয়ও না। তাই আপনারাও চেষ্টা করবেন প্রত্যেকটা আঠি যেন এই আমের টুকরো এরকম একটা থাকে, এরকম শক্ত ভাবটা থাকে। তো এই যে কেটে নিয়েছি, এগুলো আচার হবে। আর এগুলো আমশি করব। আমি এর উপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুনটা দিচ্ছি না, কারণ নুনটা দিলে একটু ভেজা ভেজা হবে, আর যেহেতু রোদ নেই খুব একটা, তাই নুনটা আমি দিচ্ছি না, নুনটা পরে দেব। এখানে একটা পরিষ্কার বস্তার উপরে আমি এভাবে একটা একটা করে সাজিয়ে রোদ্দুরে দিয়ে দিয়েছি। ভালো রকম রোদ্দুর হলে এক রোদই যথেষ্ট। এবার দেখা যাক কতটা লাগে রোদ্দুরের অবস্থা বুঝে। তো এই যে আম শুকিয়ে নিয়েছি, আমার 2 রোদ লেগেছে। তো এই যে এইটুকুই শুকিয়েছি, এর থেকে বেশি শুকাবো না। আর এখানে এই যে গুড় নিয়ে নিয়েছি, আখের গুড়। এখানে 1 কেজির একটু বেশি গুড় আছে, আর গুড়টাকে আমি বটির সাহায্যে একটু ভেঙে ভেঙে নিয়েছি যাতে পরে সুবিধা হয়। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, এখানে আছে 5 ফোড়ন 2 চামচ নিয়েছি, আর এখানটায় নিয়েছি মৌরিটাও আমি 2.5 চামচ মতো নিয়েছি, আর এখানে ধনিয়া নিয়েছি 1 চামচ, ধনিয়াটা কম নিয়েছি, আর এখানে 7-8টা শুকনো লঙ্কা নিয়েছি। তো এবার গ্যাসটা অন করে আমি প্রথমেই শুকনো লঙ্কাটা একটু ফ্রাই করে নেব। তো শুকনো লঙ্কা আমি আরও 2টো বাড়িয়ে দিলাম, 10টা দিয়েছি। আর এবার বাকি মশলাগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু শুকনো কড়াইতেই ফ্রাই করছি, আর খুব বেশি ফ্রাই করবেন না যাতে করে কালো কালো না হয়ে যায়। বেশি কালো হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে আচার থেকে একটা পোড়া গন্ধ বেরোবে, ভালো লাগবে না সেক্ষেত্রে। তো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এখানে একটা পাত্রে নামিয়ে নিলাম। ওই একই কড়াইতে আমি এবার দিয়ে দেব সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ফ্রাই হয়ে এলে আমি এবার দিয়ে দেব কেটে রাখা আম। আমগুলো সব দিয়ে দিয়েছি, এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমটা দিয়ে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে এরপর আমি গুড় দিয়ে দেব। আমি কিন্তু আগে থেকে গুড়টা জাল করছি না, এই একসাথেই জাল করব। আর এতে কোনো রকম জল দেব না, জল দিলে আমের আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জল ছাড়াই আমি এই আচারটা বানাবো। আপনারা এইভাবে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি এটা জাল হতে দিচ্ছি, আর ততক্ষণ মিক্সিতে আমি এই মশলাটা
একটু ব্লেন্ড করে নিয়ে আসি। খুব বেশি মিহি করব না, আচারে আপনারা সবাই জানেন একটু গোটা গোটাই থাকে, খুব বেশি গুঁড়ো করার দরকার হয় না। পেস্ট হয়ে গেছে, এই যে এরকম করেছি। তো এটা একদম লাস্টের দিকে দেব। এবার আমি এটা নাড়তে থাকবো। একটু পরেই দেখবেন যে গুড়টা গলে অনেকটাই জল জল হয়ে যাবে। আমটা রোদে দেওয়ার সময় আমি নুন দিয়েছিলাম না, তাই এখন অল্প করে এর ওপর থেকে নুন ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু একটু জল দিইনি, তো তাতেই কতটা জল জল হয়ে গেছে। এখনও কিন্তু গুড় এই যে এখনও গোটা রয়ে গেছে, এগুলো এখনও গলেনি কিছু কিছু। তো এইভাবেই আমি অনবরত নাড়তে থাকবো। নুনটা আপনারা টেস্ট করে দেখবেন, আমার নুনটা ঠিক আছে। অনেকক্ষণই জাল করেছি। এরপর আমি মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে আরও কিছুক্ষণ জাল করব। সব মশলা দিইনি, আমি অর্ধেকের বেশি মশলা দিয়েছি। দিয়ে এবার এর সাথে এটা ভালো করে মিশিয়ে নেব। এটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। আমের আচার একদম রেডি। আমি এখানে একটা গামলায় নামিয়ে নিয়েছি। আর এরপর এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। আর ঠান্ডা হয়ে গেলে তারপর একটা পরিষ্কার কাচের বয়ামে ভরে রাখবো। যে কোনো আচার বা আম তেল বা টমেটো সস এগুলো কাচের জার বা বোতলে রাখলেই বেশি ভালো থাকে। তো এই যে এবার এটা ঠান্ডা হয়ে গেছে। আমি এরপর এখানে একটা বয়াম নিয়ে নিয়েছি, এই বয়ামে আমি এটা ভরে নেব। তো এই যে চামচ দিয়ে প্রথমে এত ছোট চামচ দিয়ে ভরা যাচ্ছিল না, তাই আমি সবার খাওয়ার জন্য এখানে একটা ছোট প্লেটে আমি একটু দিয়ে দিচ্ছি, যাতে সবাই একটুখানি করে খায়। মনীশবাবু একটু খেতে চাইছিল, তাই এখানে ছোট একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। আর বড় যে বয়ামটা কাচের তাতে ভরে রেখেছি। এই যে একদম রেডি। তো আপনাদের এই আচারের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা।